আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নড়াইলের রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। দেখুন, আমি প্রথমে একটা মিক্সিং বল নিয়েছি আর একটা ডিম নিয়েছি। ডিমটা কিন্তু ফ্রিজ থেকে একটু আগে বের করে রাখতে হবে, আর নর্মাল দোকানের ডিম হলে বের করে রাখার দরকার নাই। আমি প্রথমে ডিমের কুসুমটা আলাদা করে নিয়েছি। আলাদা করে নিয়ে সাদা অংশটাকে অনেকক্ষণ ধরে ফেটে নিব। আমি এটা দিয়ে দারুণ সুস্বাদু প্যানকেক তৈরি করব, চকলেটি প্যানকেক। দেখুন, আমি এখানে এক বাটি চিনি দিচ্ছি। চিনিটা কিন্তু লাল চিনি, আর এই চিনিটা আমি দুইবার দিব, একবারই দিব না। দেখুন, চিনিটা দিয়ে সুন্দর করে একটু ফেটে নিতে হবে হ্যান্ড উইস্ক দিয়ে। দেখুন, দারুণ একটা ভূমি ভূমি ভাব এসেছে। এটাকে যত বেশি ফেটে নেবেন তত বেশি ফোম হবে। আর আমি প্যানকেক তৈরি করব, তাই আমার অতটা ফোম করার দরকার পড়েনি। আর আমি কুসুমটাও দিয়ে নিয়েছি। কুসুমটা দিয়ে সুন্দর করে হ্যান্ড উইস্ক দিয়ে এটাকে ফেটে নিচ্ছি। এখন দেখুন, আমি একটা স্টেনারে 1 কাপ আটা নিয়েছি। আটা মানে ময়দা, আর কোকো পাউডার নিয়েছি 1.5 টেবিল চামচ। এখানে বেকিং পাউডার আছে 1 চা চামচ। এগুলোকে মিক্স করে আমি সুন্দর করে একটু চেলে নিব। এটা স্টেনারে চেলে নিলে তাহলে আপনার যে লাঞ্চটা ওটা আর থাকবে না। এটা আর 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এটাকে সুন্দর করে আবারও হ্যান্ড উইস্ক দিয়ে আমি মেখে নিব। আর এটাকে অর্ধেকটা একবার দিয়েছি, আমি পুরোটা দেইনি। এখন দেখুন, আমি এখানে 1 কাপ সয়াবিন তেল দিয়েছি, সাদা তেল যেটা, এটা দিয়ে সুন্দর করে হ্যান্ড উইস্ক দিয়ে এটাকে ফেটে নিতে হবে। যত বেশি ফেটে নেবেন তত কিন্তু কেকটা সুন্দর হবে। দেখুন, বাকি উপকরণটুকু আমি সুন্দর করে চেলে নিয়েছি। নিয়ে এটাকে আমি মিক্সড করে দিব। দেখুন, সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এটা কিন্তু বেশি একটা নরম করা যাবে না, কারণ এটা বেশি নরম করলে প্যানে দিলে ছড়িয়ে পড়বে। আর দেখুন, এর ভিতর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মিল্ক পাউডার, যেটা গুঁড়া দুধ। ওই গুঁড়া দুধটা দিলে কেকটা কিন্তু খুবই একটা সুন্দর স্মেল আসবে। স্মেলের জন্য আমি গুঁড়া দুধটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে লিকুইড দুধটা একটু বেশি করে ঘন করে জাল করে দিতে পারেন। আর দেখুন, আমি একটা কড়াই নিয়েছি, লোহার কড়াই। কড়াইটা দিলে সুবিধা, এটা বেশি ছড়িয়ে পড়ে না। তাই আমি কড়াইয়ের ভিতর তেল মেখে তারপর আমি কেকটা দিয়ে দিলাম। দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো 2-3 মিনিট। 2-3 মিনিট ঢাকা দিয়ে রাখলে এটা হয়ে যাবে। দেখুন, ফুলে কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর দারুণ একটা ঝাঁঝরি ঝাঁঝরি হয়েছে, চিতই পিঠার মতো। এটাকে আমি আর একটু উল্টে দিব। উল্টে দিয়ে আর 2-1 মিনিট রেখে এটাকে আমি নামিয়ে নিব। দেখুন, ফুলে কিন্তু অনেক মোটা হয়েছে, আর এই কেকগুলো খেতে অনেকটাই সুস্বাদু। আমি আরও একটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ছোট বড় করতে পারেন, বড় দিতে পারেন, ছোটও করতে পারেন। দেখুন, আমি আরও একটা কেক দিয়ে দিয়েছিলাম, এটাকে আমি উল্টিয়ে দিয়েছি। এটাও দেখুন অনেক সুন্দর হয়েছে। এভাবে সবগুলো প্যানকেক আমি তৈরি করে নিব। ভিউয়ার্স, দেখুন, আমি সবগুলো প্যানকেক তৈরি করে নিয়েছি। এটা কিন্তু খুবই স্পঞ্জি হয়েছে। এটা খেতেও কিন্তু খুবই সুন্দর। এই যে দেখুন, এভাবে চাপ দিলে এটা দেখুন চুপসে যাচ্ছে না, আর ভিতরে অনেকটা ঝালি ঝালি ভাব হয়েছে। খেতেও কিন্তু খুবই সুস্বাদু। ভিউয়ার্স, আমার